আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করছি মুখরোচক শুটকি মাছের ভর্তা। আর এই শুটকি মাছের ভর্তাটা আমি তৈরি করেছি ছুরি মাছ দিয়ে। সো চলুন আমি দেখিয়ে দিই কিভাবে এই ভর্তাটা তৈরি করলাম। প্রথমে এখানে আমি ছুরি মাছ নিয়েছি। এই মাছগুলো টুকরো টুকরো সাইজ করে কেটে নেব। যে কোনো সামুদ্রিক মাছ বা টাকি মাছ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন আপনারা। তবে এ ধরনের সামুদ্রিক মাছ হলে বেশি মজার হয় ভর্তাটা খেতে। এই যে আমি এরকমভাবে সব শুটকি মাছগুলো কেটে নিয়েছি। এবারে ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালোভাবে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বেশ কয়েকবার গরম পানি দিয়ে মাছগুলো ধুয়ে উঠিয়ে নিয়েছি। এইবারে এই মাছগুলো ভেজে নেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিলাম। সাবধানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এই তো ভেজে উঠিয়ে নিয়েছি। এবারে রান্না করে নেওয়ার পালা। এখানে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি ও থেতো করা রসুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর হালকা একটু ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই কাঁচামরিচটা একটু থেতো করে নিয়েছি। এবারে এর মধ্যে পেঁয়াজ কলি দিয়ে দিলাম। পেঁয়াজ কলি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুটকি মাছ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো শুকনা মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। শুটকি মাছের ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই বেশ ভালো লাগে। এ কারণে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি। এরপরে সামান্য পরিমাণে আদা ও জিরে বাটা দিয়ে দিয়েছি। পরবর্তীতে এর মধ্যে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। প্রথমেই যে পানিটা দেওয়া হয়েছিল ওই পানিটার মধ্যেই এই ভর্তাটা তৈরি হয়ে যাবে। চুলোর জাল লোতে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে এই ভর্তাটা তৈরি করতে হবে। এই যে দেখুন, নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে এরকম শুকনো হয়ে আসবে এবং লাল লাল হয়ে আসবে। ওই পর্যায়ে শুটকি মাছের ভর্তাটা আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখুন কতটা লোভনীয় হয়েছে শুটকি মাছের ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।